আচ্ছা, তো লাস্ট ডেটে আমরা এই রংস্কিয়ান পর্যন্ত দেখেছিলাম। আরেকবার রংস্কিয়ান থেকে আমরা শুরু করছি। যে রংস্কিয়ান কি না, রংস্কিয়ান হচ্ছে একটা ডিটারমিনেন্ট। আর ডিটারমিনেন্ট না, যে ফাংশন গুলোর রংস্কিয়ান তুমি বের করতে চাইছো সেই ফাংশনের ডিটারমিনেন্ট। The Wronskian of n functions f1x, f2x, fnx is denoted by w f1, f2, fn and defined by w equals to একটা ডিটারমিনেন্ট যার ফার্স্ট রোতে হচ্ছে f1, f2, fn থাকবে, সেকেন্ড রোতে হচ্ছে এদের একবার করে ডেরিভেটিভ থাকবে f1 ড্যাশ, f2 ড্যাশ, fn ড্যাশ, এন্ড ফাইনালি লাস্ট রোতে থাকবে এদের n বার করে ডেরিভেটিভ। তো রংস্কিয়ান কি কাজে লাগে? আগের দিন আমি বলেছিলাম রংস্কিয়ান কি কাজে লাগে। রংস্কিয়ান হচ্ছে ফাংশন গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট সেটা বোঝার জন্য কাজে লাগে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কি না, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তোমরা মোটামুটি জানো, ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিলে যে দুটো ফাংশন সাপোজ f1 আর f2 দুটো ফাংশন এইরকম ভাবে আছে f1 প্লাস f2 সমান 0, f1 প্লাস f2 সমান 0। তাহলে পরিষ্কার এখানে আমি দেখতে পাচ্ছি যে f2 চেঞ্জ করলে f1 চেঞ্জ হয়ে যাবে, আবার f1 চেঞ্জ করলে f2 চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি না, f1 f2 আর ডিপেন্ডেন্ট। আর যদি এইরকম কোনো রিলেশন না পাওয়া যায়, এইরকম যদি কোনো রিলেশন না পাওয়া যায় তাহলে তাদের বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি এইরকম কোনো রিলেশন পাওয়া যায় তাহলে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি এরকম রিলেশন কিছু না পাওয়া যায় তাহলে তাকে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ডেফিনেশন যদি জানতে চাও তাহলে ডেফিনেশন যে the functions বা n functions f1, f2, fn are said to be linearly dependent if there exist, এই চিহ্নটা there exist জানো তোমরা, there exist n constants c1, c2, cn not all 0 such that c1 f1 plus c2 f2 plus dot 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 cn fn equals to 0। n সংখ্যক ফাংশনকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলবো না, যদি n সংখ্যক কনস্ট্যান্ট আমরা পাই c1 c2 cn n সংখ্যক কনস্ট্যান্ট such that এই c1 f1 plus c2 f2 plus cn fn এটা হচ্ছে 0, মানে এই ধরনের একটা রিলেশন যদি পাই তাহলে তাদেরকে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি না পাওয়া যায় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা কোথায় পড়েছিলে? এটা ফার্স্ট সেমিস্টারে যে লিনিয়ার অ্যালজেব্রা ছিল ভেক্টর স্পেস, সেখানে ছিল ফার্স্ট সেমিস্টারে। তো যাই হোক, এখানে ফাংশনের বেলা তো এত কায়দা করতে হবে না, এত কারিগরি করতে হবে না। এখানে একটা সহজ ডেফিনেশন বলা হচ্ছে যে রংস্কিয়ান বের করো। রংস্কিয়ানটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর রংস্কিয়ান যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, রংস্কিয়ান যদি 0 হয়ে যায় তাহলে ডিপেন্ডেন্ট, রংস্কিয়ান যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। এই অঙ্কগুলো আগের দিন মনে হয় বলা হয়েছিল যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করো। সাপোজ এই সি এর অঙ্কটা আমি করতে চাইছি যে রংস্কিয়ান বের করো, রংস্কিয়ান অফ এফ আর জি। তাহলে এফ জি এর রংস্কিয়ানের ডেফিনেশন কি না, ফার্স্ট রোতে হচ্ছে এফ টি জি টি, আর সেকেন্ড রোতে হচ্ছে একবার ডেরিভেটিভ এফ ড্যাশ টি জি ড্যাশ টি। তিনটে ফাংশন থাকলে তাহলে দুবার ডেরিভেটিভ পর্যন্ত যেত। তাহলে এবার সমান এফ টি মানে কত না টি প্লাস 1, জিটি মানে কত না 4t প্লাস 1, আর এফ ড্যাশ টি মানে হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে 4। তাহলে কত হচ্ছে না 4 ইন্টু, এটা করেছিলাম মানে এটাই করেছিলাম, মাইনাস 1 ইন্টু 4t প্লাস 1, তার মানে হচ্ছে 4t প্লাস 4 মাইনাস 4t মাইনাস 1, 40 40 কেটে যাচ্ছে মানে 3 হচ্ছে, নট ইকুয়ালস টু 0। তাহলে দেয়ারফর f and g are linearly independent, not equals to 0 হলে
ইন্ডিপেন্ডেন্ট, আর ইকুয়ালস টু 0 হয়ে গেলে ডিপেন্ডেন্ট। ওকে, তো তো এবার ধরো একটা নতুন মেথড শিখে নাও। এবার ধরো এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, y ডবল ড্যাশ, y ডবল ড্যাশ মানে জানো, আশা করি জানো যে d2y dt2 প্লাস pty ড্যাশ, y ড্যাশ মানে জানো তোমরা, y ড্যাশ হচ্ছে dy dt প্লাস qty সমান 0। এই হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং বলা আছে যে এই y1t আর y2t এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো সলিউশন। y1t and y2t are two solutions of the differential equation. ওকে, তো তুমি এই রংস্কিয়ান বের করো, রংস্কিয়ান অফ y1 y2 বের করো। সেটা যদি 0 হয়ে যায়, রংস্কিয়ান অফ y1 y2 আইদার 0 হবে অর 0 হবে না। যদি রংস্কিয়ানটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে y ইকুয়ালস টু c1 y1 প্লাস c2 y2 ইজ দ্য জেনারেল সলিউশন। ওকে, জেনারেল সলিউশন। আমি আগের দিন সলিউশন সম্পর্কে অনেক কথা বলেছিলাম প্রথম ক্লাসে, আবার একবার মনে করিয়ে দিচ্ছি যে সলিউশন অনেক রকমের হয়। ফার্স্ট তো সলিউশন কাকে বলে না, যে ফাংশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাকেই বলে সলিউশন। এবার সলিউশন কি কি রকমের হয়, সলিউশন 3 রকমের হয় মূলত। এক হচ্ছে জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ, 2 হচ্ছে পার্টিকুলার সলিউশন, আর 3 হচ্ছে সিঙ্গুলার সলিউশন। তো জেনারেল সলিউশনটা কি না, জেনারেল সলিউশনটা হচ্ছে যে সলিউশনে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত অর্ডার ঠিক ততগুলো কনস্ট্যান্ট থাকবে, আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, তাকে বলা হয় জেনারেল সলিউশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুটো অর্ডার, এখানে দেখো এই সলিউশনে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে c1 আর c2, সো এটা হচ্ছে জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন বের করানোর মেথড আমরা আগের দিন পড়লাম, অক্সিলিয়ারি ইকুয়েশন বের করে সেখানে রুট অনুযায়ী আমরা জেনারেল সলিউশন বের করব। যে রুট গুলো যদি রিয়েল ডিস্টিংক্ট হয় তাহলে একটা মেথড, রিয়েল ইকুয়াল হলে একটা মেথড, আর কমপ্লেক্স হলে আলাদা মেথড। এখানে বলা হচ্ছে সাপোজ তোমাকে দুটো সলিউশন সাপ্লাই করে দেওয়া আছে, দুটো সলিউশন তোমাকে সাপ্লাই করে দেওয়া আছে, তুমি ফার্স্ট চেক করে দেখে নেবে তাদের রংস্কিয়ান 0 হচ্ছে না 0 হচ্ছে না। যদি 0 না হয় তাহলে চোখ বন্ধ করে লিখে দেবে যে তাহলে এটা হচ্ছে জেনারেল সলিউশন, y সমান c1 y1 প্লাস c2 y2 ইজ দ্য জেনারেল সলিউশন। মেথডটা পরে কাজে লাগবে, যখন কাজে লাগবে তখন আমি আবার মনে করিয়ে দেবো আরেকবার এর অঙ্ক যখন করব। এবার চলে আসছি একটা থিওরিম যার নাম হচ্ছে অ্যাবেলস থিওরিম। অ্যাবেলস থিওরিম তাতে কি বলা হয়েছে না, অ্যাবেলস থিওরিমে রংস্কিয়ান বের করানোর একটা মেথডের কথা বলা হয়েছে। let y1 y2 be two solutions যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট of the differential equation y double dash plus pt y dash plus qt y equals to 0। আবার বলে দিচ্ছি যদি না জেনে থাকো, y double dash মানে হচ্ছে d2y dt2, বারবার বলতে পারবো না, গোটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এটাই, এই সিম্বলই ব্যবহার হবে, কারণ সবসময় এত বড় বড় লেখা যায় না, তাই এইভাবে বলা হয়। on an open interval I, then the Wronskian w y1 y2 on I is given by w y1 y2 t equals to c e to the power integration minus pt dt, c e to the power integration minus pt dt। এইটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এই যে রিলেশনটা রংস্কিয়ান ইকুয়ালস টু c e to the power integration minus pt dt, এটা মুখস্থ রাখতে হবে for some constant c যেটা ডিপেন্ডিং অন y1 y2 বাট ইন্ডিপেন্ডেন্ট অন t in I। ওকে, c অবশ্যই নট ইকুয়ালস টু 0, c অবশ্যই নট ইকুয়ালস টু 0, এটা মুখস্থ রাখার দরকার আছে। যে রংস্কিয়ান মানে হচ্ছে যদি এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তার যদি সলিউশন দুটো y1 y2 হয় তাহলে y1 y2 রংস্কিয়ান হচ্ছে c e to the power integration minus pt dt। এই যে pt মানে এটা, এই pt dt এরকম না থাকলে আগে এইভাবে সাজাতে হবে, দিয়ে তাকে এই y ড্যাশ এর যে কোএফিসিয়েন্টটা আসছে সেটার মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস কোএফিসিয়েন্ট অফ y ড্যাশ dt। কি করে এলো, এমনি এমনি তো চলে আসেনি, প্রমাণ আছে, প্রমাণটাও করে রাখবে পরীক্ষায়। এইটাও স্টেটমেন্ট আকারে আসতে পারে যে প্রুভ দ্যাট, এটার বদলে প্রুভ দ্যাট দিয়ে দিল, তাহলে প্রমাণ তোমাকে করতে হবে। তাহলে প্রমাণ কিভাবে করব, প্রুফ দেখো,
যে since y1 y2 b2 linearly independent solutions, যেহেতু এই y1 y2 এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, তাহলে আমরা জানি সলিউশন মানে কি না ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে y1 ডবল ড্যাশ প্লাস pt y1 ড্যাশ প্লাস qt y1 ইকুয়ালস টু 0 আর y2 ডবল ড্যাশ প্লাস pt y2 ড্যাশ প্লাস qt y2 ইকুয়ালস টু 0। তো এলিমিনেটিং qt এলিমিনেট করে আমরা কি পাচ্ছি 1 and 2 এর মধ্যে qt এলিমিনেট করে কি পাচ্ছি না qt এলিমিনেট করতে গেলে অপনয়ন, আর কি এলিমিনেটের বাংলা হচ্ছে অপনয়ন। অপনয়ন করতে গেলে এক নম্বর ইকুয়েশনকে গুণ করতে হবে y2 দিয়ে আর দু নম্বর ইকুয়েশনকে গুণ করতে হবে y1 দিয়ে দিয়ে বিয়োগ করতে হবে। এই সব ছোটখাটো জিনিস এখানে না লিখলেও চলবে। কিভাবে তুমি অপনয়ন করছো অপনয়ন পদ্ধতি এখানে দেখানোর দরকার নেই, ডাইরেক্ট লিখে দিলেই হবে যে এলিমিনেটিং qt between 1 and 2 we get। তাহলে আমরা কি করেছি দু নম্বর ইকুয়েশনকে y1 দিয়ে গুণ করেছি এবং এক নম্বর ইকুয়েশনকে y2 দিয়ে গুণ করেছি দিয়ে বিয়োগ করেছি। তাহলে কি পাচ্ছি এটা কেটে গেল, এখানে থাকলো y1 y2 ডবল ড্যাশ মাইনাস y2 y1 ডবল ড্যাশ ইকুয়ালস টু মাইনাস pt ইনটু y1 y2 ড্যাশ মাইনাস y2 y1 এর ড্যাশ। এবার এই যে অংশটা y1 y2 ড্যাশ মাইনাস y2 y1 ড্যাশ এটাই তো রংস্কিয়ান, এটাই তো রংস্কিয়ান অফ y1 y2, তাই তো? রংস্কিয়ান মানে কি ছিল? রংস্কিয়ান মানে ছিল ডিটারমিনেন্ট অফ y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ। এটাকে ভাঙলে কত হয়? ডিটারমিনেন্ট ভাঙলে এটাই আসছে y1 y2 ড্যাশ মাইনাস y2 y1 ড্যাশ। এইটাকে তুমি ধরে নাও w, এই যে অংশটা এটাকে আমি ধরলাম w। তাহলে dw dt মানে কত আসবে? dw dt মানে ডেরিভেটিভ করে দেখো, এখানে একটু স্টেপ জাম্প করা আছে। তাহলে তুমি w সমান ধরলে y1 y2 ড্যাশ মাইনাস y2 y1 ড্যাশ, যেটা অ্যাকচুয়ালি y1 ডিটারমিনেন্ট অফ y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ, মানে যেটা অ্যাকচুয়ালি রংস্কিয়ান। এবার তাহলে dw dt মানে কত আসছে না, এই যে এগুলো বাই পার্টসে ডেরিভেটিভ হবে। প্রথমটাকে যদি ডেরিভেটিভ করো y1 ড্যাশ y2 ড্যাশ প্লাস y1 y2 ডবল ড্যাশ, এটা প্রথমটা, মাইনাস দ্বিতীয়টার যদি ডেরিভেটিভ করো y2 ড্যাশ y1 ড্যাশ প্লাস y2 y1 ডবল ড্যাশ। এবার দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে না পড়ে থাকছে y1 y2 ডবল ড্যাশ মাইনাস y2 y1 ডবল ড্যাশ dw dt মানে এটা দাঁড়াচ্ছে। ওকে, তাহলে হচ্ছে dw, তাহলে এই যে বাম পক্ষর যেটা আছে এইটা হয়ে যাচ্ছে dw dt। তাহলে হয়ে গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম যে dw dt ইকুয়ালস টু এদিকে ডান পক্ষে মাইনাস pt ইনটু w। ওকে, এটা তুমি সমাধান, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করার মেথড আমরা পড়েছি ফার্স্ট সেমিস্টারে। আর যদি নাও মনে থাকে তাহলে খুব সিম্পল ভাবে সমাধান করা যাবে যে w কে এদিকে পাঠিয়ে দাও, সেপারেশন অফ ভেরিয়েবল মেথড ফার্স্ট সেমিস্টারে ছিল। dw বাই w সমান মাইনাস pt dt। একে ইন্টিগ্রেশন করলে কি হয় না, এখানে স্টেপ জাম্প করা আছে কারণ এই ছোট ছোট জিনিস সব দেখানো মুশকিল। একে log w সমান হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস pt dt প্লাস log c। তাহলে সেখান থেকে w ইকুয়ালস টু c ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন pt dt, যেখানে c not equals to 0 is an arbitrary constant, hence the proof। পরীক্ষায় আগে এসছে এই কোশ্চেনটা যে দেখাও রংস্কিয়ান হচ্ছে তো। ওকে, এবার এর সাথে একটা সেকেন্ড পার্ট থাকতে পারে যে যদি c 0 হয়ে যায়, যদি c 0 হয়ে যায় তাহলে কি হবে? যদি c 0 হয়ে যায় তাহলে কি হবে? এটা পরীক্ষায় এসেছিল সেকেন্ড পার্ট হিসাবে। তাহলে যদি c 0 হয়ে যায়, এখানে আমি বলে দিচ্ছি যে if c equals to 0 তাহলে কি হচ্ছে না দেন এই যে w মানে কি না রংস্কিয়ান, রংস্কিয়ান 0, রংস্কিয়ান 0 হলে কি হয় একটু আগে আমরা পড়লাম, রংস্কিয়ান 0 হলে y1 y2 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একটু আগে আমরা পড়লাম যে যদি w 0 হয়ে যায়, রংস্কিয়ান 0 হয়ে যায়, তখন ওই যে ফার্স্ট যে কথাটা বলা ছিল যে w রংস্কিয়ান independent, that is wrong,
রংস্কিয়ানটা হয়ে যাবে তখন লিনিয়ার, সরি y1 y2 যে দুটো সলিউশনের কথা বলা হয়েছিল সেগুলো হয়ে যাবে তখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে নেক্সট এইটা কাজে লাগিয়ে এবার অঙ্ক, এইটা কাজে লাগিয়ে অঙ্ক যে গিভিং দ্যাট 2ty double dash minus t plus 2y dash plus t plus 2y equals to 0. Find Wronskian of y1 y2 without solving the equation. তুমি রংস্কিয়ান এমনি বের করতে পারো যে এটাকে সমাধান করলে, সমাধান করে y1 এর মান বের করলে, y2 এর মান বের করলে, দিয়ে তার রংস্কিয়ান বের করলে, সেটা করতে পারো। কিন্তু এখানে বলেছে, এখানে y1 y2 টা কি অ্যাকচুয়ালি বলা নেই, সেটা বলে দিই। গিভিং দ্যাট, এটা কোশ্চেনটা কমপ্লিট নেই, কোশ্চেনটা ইনকমপ্লিট আছে। যে গিভিন y1 y2 be two independent solutions of the differential equation. এটা find y1 Wronskian of y1 y2 without solving the equation. ওকে, এবার কোশ্চেনটা কমপ্লিট হলো। এই যে পরেরটাতে কোশ্চেনটা ঠিক ছিল, ওখানে কোশ্চেনটা কোনোভাবে ভুল তোলা হয়ে গেছিল। y1 y2 দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বা টু সলিউশন অফ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এত ফাইন্ড Wronskian অফ y1 y2 উইদাউট সলভিং দা ইকুয়েশন। সলভ না করে তুমি বের করো Wronskian কত হবে। তাহলে ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সাজাতে হবে। কি রকম ভাবে সাজাতে হবে না, এই যে থিওরিমটাতে যেমন ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেইভাবে সাজাতে হবে, এই রকম ভাবে y double dash plus pt y dash plus qt y। তাহলে এইভাবে সাজাতে গেলে কি করতে হবে না, অবশ্যই এখানে আর কি করতে হবে, 2t টা দিয়ে ভাগ করে দিতে হবে, এই যে 2t দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা বাই 2t হয়ে যাবে, এখানে বাই 2t হয়ে যাবে। আমার দরকার pt। pt মানে কি, pt মানে হচ্ছে এই y dash এর গায়ে যা আছে। তাহলে ওই ফার্স্ট ফাইন্ড pt। এখানে pt সমান কত দাঁড়াচ্ছে, যে মাইনাস t প্লাস 2 বাই 2t, তাই তো। তাহলে হুইচ ইজ ভ্যালিড ফর t নট ইকুয়ালস টু 0। তাহলে বাই অ্যাবেলস থিওরিম একটু আগে আমরা পড়লাম যে Wronskian ইকুয়ালস টু c e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস pt dt, মানে c e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন t প্লাস 2 বাই 2t dt, মানে c e টু দি পাওয়ার t বাই 2 প্লাস log t, তাই তো। e টু দি পাওয়ার log t মানে আমরা জানি t, তাহলে থাকছে t c e টু দি পাওয়ার t বাই 2, t c e টু দি পাওয়ার t বাই 2। ক্লিয়ার, বুঝতে পেরেছো? পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক একই রকম অঙ্ক, যে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর দুটো সলিউশন দেওয়া আছে y1 y2। যদি রংস্কিয়ানটা 1 এ 2 হয় তাহলে 5 এ কত, মানে t সমান 1 এ যদি রংস্কিয়ান 2 হয় তাহলে t সমান 5 এ রংস্কিয়ান কত। ঠিক আছে, তাহলে সলভ করে দেখাচ্ছি আমি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বলা আছে এই হোয়াইট বোর্ডের লিংক তোমাদের কাছেও গেছে, তোমরাও চাইলে এটাতে লিখতে পারো। তো চলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বলা আছে আমার, বড় কেন, t y double dash plus 2y dash plus t e to the power t y equals to 0। ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ওইভাবে সাজানো। ফার্স্ট কাজ হচ্ছে একে t দিয়ে তাহলে ভাগ করে দেবো, y double dash plus 2 by t y dash plus e to the power t y equals to 0। ওকে, তার মানে pt কত হলো,
না তার মানে পিটি হলো 2/t। তাহলে রংস্কিয়ান কত হবে না রংস্কিয়ান অফ y1 y2 মানে হয়ে যাচ্ছে c e to the power integration minus pt dt c e to the power integration minus pt dt তাই তো। তাহলে সমান কত হচ্ছে না সমান হয়ে যাচ্ছে c e to the power integration minus 2/t dt সমান কত হয়ে যাচ্ছে না c e to the power minus 2 log t সমান কত হয়ে যাচ্ছে c e to the power log of 1/t square মানে কত হচ্ছে না c/t square। ওকে, 3/t square। এবার কি বলেছে না এবার বলেছে তোমাকে যে রংস্কিয়ান এবার বলেছে রংস্কিয়ানটা হচ্ছে 1 পয়েন্টে সামথিং একটা ভ্যালু বলা আছে আর 5 পয়েন্টে কত এটা বের করতে বলেছে তাই তো। এবার তাহলে তোমার বলা আছে যে 1 পয়েন্টের রংস্কিয়ানের ভ্যালু 2 তাহলে 5 পয়েন্টের রংস্কিয়ানের ভ্যালু কত। তাহলে giving that Wronskian of y1 y2 at t equals to 1 is 2 তার মানে এইখানে t সমান 1 বসালে কত হচ্ছে না c সমান 2। তাহলে therefore Wronskian of y1 y2 at t equals to 5 মানে কত হচ্ছে না c/5 স্কয়ার c মানে হচ্ছে 2/5 স্কয়ার মানে 25 2/25 2/25 ক্লিয়ার বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা কোশ্চেন আছে দেখো এরকম কোশ্চেন যে Wronskian of fg হচ্ছে 3 Wronskian of fg equals to 3 e to the power 4t f এর মান হচ্ছে e to the power 2t তাহলে g এর মান কত। Wronskian of fg হচ্ছে 3 e to the power 4t f এর মান হচ্ছে e to the power 2t তাহলে g এর মান কত তাই তো। কিভাবে করব বলা আছে Wronskian of fg সমান কোথায় গেল 3 e to the power 4t 3 e to the power 4t f বলা আছে কত না f বলা আছে e to the power 2t তাহলে g কত তাহলে g কত তাই তো। তাহলে রংস্কিয়ানের ফর্মুলা অনুযায়ী ডিটারমিনেন্ট অফ f g f ড্যাশ g ড্যাশ এটা হচ্ছে কত না 3 e to the power 4t তার মানে হচ্ছে f g ড্যাশ minus f ড্যাশ g equals to 3 e to the power 4t f মানে e to the power 2t তাহলে e to the power 2t g ড্যাশ minus f ড্যাশ মানে কত না 2 e to the power 2t into g equals to 3 e to the power 4t তাহলে e to the power 2t দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে থাকলো কি না g ড্যাশ minus 2g equals to 3 e to the power 2t। তোমাদের মনে আছে ফার্স্ট সেমিস্টারে পড়া লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মনে আছে দিস ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল e to the power ইন্টিগ্রেশন px dx বা pt dt তাই তো মানে e to the power মাইনাস এখানে
2t, তাই তো? t মানে এখানে এটা -2t, এটা হচ্ছে ফ্যাক্টর। এবার মাল্টিপ্লাইং বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই গেট, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে কি পাবো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে, তাহলে মাল্টিপ্লাইং the differential equation by the IF মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর we have, আমরা কি পাচ্ছি না g dash e to the power minus 2t minus 2g e to the power minus 2t equals to, ডান দিকে কত ছিল না ডান দিকে ছিল 3 e to the power 2t, কেটে যাবে তাহলে শুধু 3 পড়ে থাকবে। তাহলে বাম পক্ষকে লেখা যাচ্ছে এইরকম ভাবে d of e to the power minus 2t into g সমান ওদিকে হচ্ছে 3, আর ইন্টিগ্রেট করে আমরা পাচ্ছি e to the power, বা এটা 3 dt করতে পারো তুমি, ইন্টিগ্রেট করে আমরা পাচ্ছি যে g to the power minus 2t equals to 3c, তাহলে g মানে কত না 3c e to the power 2t। তাহলে এইভাবে fg দেওয়া থাকলে g বের করানো যেতে পারে, বা একটা সলিউশন দেওয়া থাকলে আরেকটা সলিউশনও বের করানো যেতে পারে। ওকে, তাহলে এই রংস্কিয়ানের মাধ্যমে আমরা কি কি শিখলাম, যে সলিউশন না করে রংস্কিয়ান বের করানো যেতে পারে, বা যদি একটা সলিউশন দেওয়া থাকে আরেকটা সলিউশন বের করানো যেতে পারে উইথ দ্য হেল্প অফ রংস্কিয়ান। এটা হচ্ছে ওই ধরনের অঙ্ক যেটা বললাম, যে একটা সলিউশন দেওয়া আছে, এই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, if one solution is given y1 equals to 1/t, find the second linearly independent solution, আরেকটা সলিউশন বের করো। জাস্ট একইভাবে আগের অঙ্কটা যেভাবে করলাম, f দেওয়া আছে g বের করতে হবে। তাহলে আগের অঙ্কটাতে রংস্কিয়ানটা বলা ছিল, এখানে রংস্কিয়ান বলা নেই, তার জায়গায় ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে রংস্কিয়ান বের করানো, ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সাজানো, ফর্মে সাজালে কি আসবে, এই 2t স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, 2t স্কয়ার কেটে যাবে, এখানে 2t স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাবে প্রত্যেকটা। তাহলে pt মানে কত না pt মানে এখানে দাঁড়াচ্ছে 3/2t মাইনাস 3/2t। তাহলে রংস্কিয়ান মানে হচ্ছে c e to the power ইন্টিগ্রেশন মাইনাস pt dt, তার মানে c e to the power ইন্টিগ্রেশন মাইনাস 3/2t dt, মানে c e to the power মাইনাস 3/2 log t, মানে দাঁড়াচ্ছে t to the power c হতো একটা c t to the power minus 3/2। এবার রংস্কিয়ান মানে কত না রংস্কিয়ান হচ্ছে y1 y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ y2, যেটা হচ্ছে তোমার y1 এর মান বলা আছে, y1 1/t বলা আছে, তাহলে মান বসালে প্রথমটা হচ্ছে y2 ড্যাশ বাই t প্লাস y2 বাই t স্কয়ার সমান t টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে এখানে t স্কয়ার দিয়ে গুণ করলে এরকম দাঁড়াচ্ছে t স্কয়ার ইনটু y ডবল ড্যাশ প্লাস t ইনটু y2 সমান হচ্ছে t স্কয়ার দিয়ে গুণ করছো তো, তাহলে t টু দি পাওয়ার 1/2 বা √t হচ্ছে √t। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখনো আমরা সলিউশন করার মেথড শিখিনি, এখনো এটাকে আমরা সলভ করার, সরি এটা তো y2, শুধু y2, t স্কয়ার y2 না সলভ করতে পারবো, কেন পারবো না। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার তুমি যদি t দিয়ে গুণ করে দাও, সরি একটু ভুল হলো, যদি আমি এটাকে t দিয়ে গুণ করি, t দিয়ে গুণ করলে দাঁড়াবে y2 ড্যাশ প্লাস 1/t y2 সমান কত হচ্ছে 1/√t, 1/√t। এবার ঠিক আগের অঙ্কটার মতো এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে না e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/t dt মানে হচ্ছে e টু দি পাওয়ার log t মানে হচ্ছে t। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে গুণ করে দাও t দিয়ে গুণ করে দিলে এটা কি রকম দাঁড়াবে না t দিয়ে গুণ করলে এটা চলে আসবে d অফ t y2 সমান ওদিকে √t। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে কত আসছে না t y2 ইকুয়ালস টু √t এর ইন্টিগ্রেশন কত না √t এর ইন্টিগ্রেশন হচ্ছে t টু দি পাওয়ার 3/2 বাই 3/2
তাহলে y2 মানে একটা c যদি পারলে প্লাস c করো, তাহলে y2 মানে কত হচ্ছে না, y2 মানে হয়ে যাচ্ছে 2/3 √t প্লাস c বাই t, এটা হচ্ছে y2। এবার তুমি c এর মান যা খুশি বলতে পারো, c এর মান 1 বসালেও একটা সলিউশন, 2 বসালেও একটা সলিউশন, 3 বসালেও একটা সলিউশন, তাহলে c সমান 0 বসিয়ে দিলে এটা হচ্ছে একটা সলিউশন, y2 = 2/3 √t। ওকে, পরের অঙ্কটাও একই রকম, যে y1 সমান t দেওয়া আছে, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন। ফাইন্ড দ্য জেনারেল সলিউশন মানে কি, y1 t দেওয়া আছে, y2 তুমি বের করবে, দিয়ে তাহলে জেনারেল সলিউশন হবে y সমান c1 y1 প্লাস c2 y2, y সমান হবে c1 y1 প্লাস c2 y2। বুঝতে পারছো কিছু কিছু? এবার আমরা শিখবো সলিউশন মেথড অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজিনিয়াস ওডি উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়লাম সব ছিল সেকেন্ড অর্ডার, ছিল লিনিয়ার, ছিল বাট হোমোজিনিয়াস ছিল। হোমোজিনিয়াস মানে কি, হোমোজিনিয়াস মানে ডান দিকটা জিরো, ডান দিকটা জিরো ছিল রাইট হ্যান্ড সাইডটা। এখন আমরা যেগুলো পড়বো রাইট হ্যান্ড সাইডে জিরো থাকবে না। রাইট হ্যান্ড সাইডে যদি জিরো না থাকে তাহলে তার সলিউশন কিভাবে হবে, তখন আবার নতুন মেথড আমাদের শিখতে হবে। দেখা যাক কিভাবে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেখতে কেমন। আর সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেখতে এইরকম, যে dn y dxn plus a1 dn minus 1 y dxn minus 1 plus a2 dn minus 2 y dxn minus 2 plus dot dot করে n y equals to x, where a1 a2 an are constants while x is a function of x। এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার ফার্স্ট ডিগ্রি আর নন হোমোজিনিয়াস। ডান দিকটা হচ্ছে x, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা নন হোমোজিনিয়াস, আর এটা যদি 0 হয়ে যায় তাহলে হোমোজিনিয়াস। এতক্ষণ পর্যন্ত তোমরা একটা সিম্বল শিখছিলে, আচ্ছা ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে তোমরা এই সিম্বলটা জেনেছিলে যে p সমান dy dx ব্যবহার করা হয়। এখানে আমরা এতক্ষণ শিখলাম এই ধরনের সিম্বল গুলো, d2y মানে d2y ডবল ড্যাশ মানে এটা, y ড্যাশ মানে হচ্ছে এটা, আর যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t থাকে তাহলে dy dt হবে। এখানে আরেকটা নতুন সিম্বল আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যাপিটাল D। ক্যাপিটাল D স্ট্যান্ডস ফর d dx। ক্যাপিটাল D স্ট্যান্ডস ফর d dx, তার মানে dy মানে কত হবে না, dy মানে হচ্ছে dy dx, d2y মানে কত হবে না d2y dx2। ওকে, d মানে হচ্ছে d dx, d স্কয়ার মানে হচ্ছে d2y d2 dx2, d কিউব মানে হবে d3 dx3। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হয়ে যাবে না, এটা হয়ে যাচ্ছে dny, এটা হচ্ছে dn - 1y, এটা হচ্ছে dn - 2y, এন্ড ফাইনালি লাস্টটা একই থাকবে any equals to x, any equals to x। ওকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা নতুন ভাবে লিখলাম, কারণ এত লেখা সম্ভব নয়, শর্ট সিম্বল, সেই জন্য আমাদের ইউজ করতে হলো যে ক্যাপিটাল D স্ট্যান্ডস ফর d dx, ক্যাপিটাল D স্ট্যান্ডস ফর d dx। ওকে, নেক্সট এর সলিউশন কেমন হবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের দুটো পার্ট থাকে। জেনারেল সলিউশনে দুটো পার্ট থাকে, একটা পার্টের নাম হচ্ছে CF আর একটা পার্টের নাম হচ্ছে PI। CF এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর PI এর ফুল ফর্ম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, একটা সেকেন্ড অর্ডার, সেকেন্ড বলে কথা নয়, সেকেন্ড থার্ড ফোর্থ যাই হোক না কেন, তার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার যদি হয় এন্ড যদি নন হোমোজিনিয়াস হয় তাহলে তার সলিউশনের দুটো পার্ট থাকবে, CF প্লাস PI। CF হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, PI হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। যদি হোমোজিনিয়াস হয়ে যায়, মানে যদি ডান দিকটা 0 হয়ে যায়, তখন হচ্ছে PI থাকবে না, PI টা 0 হবে, তখন শুধু CF থাকবে। যদি রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যায় তাহলে PI থাকবে না, শুধু CF থাকবে, PI টা 0 হয়ে যাবে। ওকে, তো এই CF কি আর PI কি, জাস্ট আজকে তো আর বেশি সময় নেই। CF টা হচ্ছে তোমরা অলরেডি জানো, আমরা আগের দিন যেটা পড়েছি সেটা হচ্ছে CF,
the solution which contains a number of arbitrary constant equal to the order of the differential equation is called the complementary function or CF of a differential equation. তাই তো CF মানে সেই পার্টটা যার মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যত অর্ডার সেই অর্ডারে ততগুলোই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে যে পার্টটাতে, সেটা হচ্ছে CF। আর PI কোন পার্টটা না, PI হচ্ছে এনি, ডেফিনেশনটা বলা নেই, পিআইটা কি না, পিআই হচ্ছে এনি পার্টিকুলার ইন্টিগ্রাল বা এনি পার্টিকুলার সলিউশন। আমি আগে বলেছিলাম যে জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশন হয়, যে কোনো একটা পার্টিকুলার সলিউশনই হচ্ছে পিআই। আর সিএফ হচ্ছে সেই পার্টটা যাতে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো থাকবে। এবার এই সিএফ বের করানো আমরা অলরেডি শিখে নিয়েছি। কিভাবে শিখেছি না, সিএফ বের করানোর মেথড হচ্ছে আগে রাইট হ্যান্ড সাইডটাকে তুমি জিরো করে দেবে। আগে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটাকে তুমি জিরো করে দেবে, আর রাইট হ্যান্ড সাইডটা জিরো করে তার সলিউশন বের করবে, যে মেথডটা অলরেডি আমরা আগের দিন শিখেছি। রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে দিলে তাকে বলা হয় করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন, মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে এটা। এবার তাকে সলভ করো তুমি, তাকে সলভ করলে যেটা পাবে সেটাই হচ্ছে সিএফ। এটা আমরা অলরেডি আগের দিন পড়েছি। যদি রুট গুলো এইরকম হয়, রিয়েল ডিস্টিংক্ট হয়, তাহলে CF টা এরকম আছে C1 e to the power m1x plus C2 e to the power m2x plus C3 e to the power m3x plus Cn e to the power mnx। যদি দুটো রুট সমান হয়ে যায় তাহলে C1 plus C2x e to the power m1x। যদি তিনটে রুট সমান হয়ে যায় তাহলে C1 plus C2x plus C3x square e to the power m1x। যদি কমপ্লেক্স রুট আসে a plus ib তখন এরকম আসবে e to the power ax a cos bx plus b sin bx, আর বাকিগুলো C3 C4 যেমন আছে তেমন। যদি দুটো ইকুয়াল কমপ্লেক্স রুট চলে আসে a প্লাস মাইনাস আইবি, a প্লাস মাইনাস আইবি, এগুলো সব বলেছিলাম আমি আগের দিন, তখন হয়ে যাবে e to the power x আর x plus b cos bx plus cx plus d sin bx, আর বাকিগুলো যেমন আছে C3 e to the power m3x, C4 e to the power m4x ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে এক্সাম্পল হিসাবে বলতে পারি যে এর সলভ করো, এর যেহেতু ডান দিক নেই, ডান দিকে জিরো আছে, তাই এর পিআই লাগবে না, শুধু সিএফ বের করলেই সলভ হয়ে যাবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন কি, আমরা আগের দিন শিখেছিলাম যে এই ডি জায়গায় m স্কয়ার 8m 15 ইকুয়ালস টু 0। অক্সিলিয়ারি ইকুয়েশনকে সলভ করো, 3 আর 5 দুটো রুট বেরিয়েছে, রিয়েল এন্ড ডিস্টিংক্ট রুট বের হচ্ছে। তাহলে কি আসছে না, সিএফ হচ্ছে C1 e to the power 3x plus C2 e to the power 5x। যেহেতু রাইট হ্যান্ড সাইড জিরো, তাই এটাই হচ্ছে জেনারেল সলিউশন y সমান CF। তার মানে y equals to C1 e to the power 3x plus C2 e to the power 5x, এটাই হচ্ছে জেনারেল সলিউশন। যদি রাইট হ্যান্ড সাইডে আবার দেখো আরেকটা উদাহরণ, যে রাইট হ্যান্ড সাইড জিরো আছে, তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশনটা হচ্ছে এটা 3 ডিগ্রি ইকুয়েশন। একে ভ্যানিসিং মেথড ফ্যাক্টরে আমি সলভ করব, সলভ করে তিনটে রুট বের হচ্ছে 1 2 3। তাহলে CF হচ্ছে C1 e to the power ex plus C2 e to the power 2x plus C3 e to the power 3x। যেহেতু রাইট হ্যান্ড সাইড জিরো, তাহলে সলিউশনটা হচ্ছে y equals to CF, তার মানে y equals to C1 e to the power x plus C2 e to the power 2x plus C3 e to the power 3x। একই রকম উদাহরণ আছে তোমাদের কাছে নিশ্চয়ই, মাইতি ঘোষের বই আছে, মাইতি ঘোষের বই থেকে তাহলে তোমরা CF বের করানোর অঙ্কগুলো তোমরা সব সলভ করবে। অথবা যদি না থাকে তাহলে আমাদের এলএমএস এ যাও, এলএমএস এ হচ্ছে আমার একটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে যাতে হচ্ছে শুধু কোশ্চেন সেট আছে, বা এই নোটও দেওয়া আছে, আর একটা কোশ্চেন সেট আছে তাতে প্রচুর অঙ্ক দেওয়া আছে, সলভ, ফাইন্ড সিএফ, ফাইন্ড পিআই, বাকি সব মেথডের অঙ্ক দেওয়া আছে। সেই কোশ্চেন সেটটা তোমরা নিয়ে ফলো করতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। কালকে আবার ক্লাস আছে, মানে শুভেন্দু স্যারের ক্লাস ছিল সেটা আমি নেব। তো কালকে আবার কখন ক্লাস নেওয়া যায়, তোমরা তো ব্যস্ত মানুষ, একটু বলবে কখন ক্লাস নেওয়া যায়, গ্রুপে বলে দেবে, সেরকম টাইমে ক্লাস নেব। চলো টাটা। কারো কিছু বলার আছে তো বলো। স্যার বলছি আজকে ক্লাসের রেকর্ডটা কি এলএমএস এ দেওয়া আছে, মানে দিয়ে দেবেন? ইয়া সামাইতে কিছু বলবে? স্যার বলছি আজকের ক্লাসের রেকর্ডটা একটু গ্রুপে শুনতে পাচ্ছি না। লিংকটা দেবেন। হ্যাঁ বলো বলো। বলছি স্যার আজকের ক্লাসের লিংকটা একটু গ্রুপে দেবেন, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভালোভাবে শুনতে পাই।
আমি প্রতিদিনের ক্লাসের রেকর্ডিং আমি এলএমএস এ দিয়ে দিই। প্রতিদিন ক্লাসের রেকর্ডিং আমার এলএমএস এ দেওয়া থাকে, তুমি এলএমএস এ গিয়ে তোমাকে দেখতে হবে, গ্রুপে দেবো না। কারণ এই এলএমএস এ কে কত স্টুডেন্ট ঢুকছে সেটা হচ্ছে কলেজে কাউন্ট করা হয়। আমি গ্রুপে দিয়ে দিলে তুমি আর এলএমএস এ ঢুকবে না। এলএমএস এ না ঢুকলে আমাদের ডিপার্টমেন্টের কাউন্টিং কমবে, তখন হচ্ছে আমরা পিছিয়ে যাব। এমনি আমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট ফার্স্ট থাকে কলেজের মধ্যে এলএমএস মিটিং এ। বুঝতে পেরেছো? ওকে স্যার, এলএমএস। হ্যাঁ। ঠিক আছে, চলো টাটা।